গুড মর্নিং ফ্রম পাথরঘাটা বরগুনা। আমরা এখন যাচ্ছি হলো পাথরঘাটা সদরের দিকে। আমরা পাথরঘাটায় এই মুহূর্তে আসলে এক্স্যাক্টলি পাথরঘাটা সদরে নাই, আমরা এখন হচ্ছে হরিণঘাটা। তো হরিণঘাটা থেকে পাথরঘাটা যাচ্ছি, এখন প্রায় 7টা কাছাকাছি এবং প্রচণ্ড ঠান্ডা, কুয়াশাও আছে যথেষ্ট। তো আজকে আমরা বাইকে করে যাচ্ছি, আর বাইকে থাকার কারণে ঠান্ডাটা আরও বেশি বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রস্তুতি নিয়েই যাচ্ছি। আজকে সারাদিন প্রশিক্ষণ পরিচালনা করব পাথরঘাটা সদরে একটা ট্রেনিং ভেন্যুতে। সকাল সকালই চলে যাচ্ছি, কারণ সেখানে আমরা কিছু প্রস্তুতির কাজ আছে, প্রস্তুতির কাজ করব। এরপর হচ্ছে আমরা আগেই চলে যাচ্ছি যাতে করে দেরি না হয়, প্রশিক্ষণটা যাতে সময় মতো শুরু হয়ে যায়। আর সকালের যেই শুভ্র বাতাস, এই বাতাসটা নেওয়ার চেষ্টা করছি ভোরবেলার, কারণ বাসায় থাকলে এই ভোরে আসলে ঘুম থেকে ওঠা হয় না, একটা অলসতা কাজ করে। নতুন জায়গায় আসছি, এই জায়গাটা একটু দেখারও ইচ্ছা, পাশাপাশি হচ্ছে ভোরবেলার পরিবেশ মফস্বল কেমন দেখায় সেটাও একটা ইচ্ছা ছিল। তো সব কিছু মিলে এই যে রাস্তার দুই পাশে খেজুরের গাছ দেখছেন, এই পুরো রাস্তা জুড়েই কিন্তু রাস্তার দুই পাশে খেজুরের গাছ, এবং এই খেজুরের রস এখানে কিন্তু খুবই রিনাউন্ড। প্রত্যেকটা গাছেই এখন রসে ভরপুর। দুই পাশেই একদম আপনার কি বলে ওটাকে, হাড়ি, গাছ কেটে গাছের উপরের দিকে ছাল কেটে হাড়ি লাগিয়ে রেখেছে। কিছু কিছু গাছে কিন্তু যাতে বাদুড় বসতে না পারে বা বাদুড় মুখ দিতে না পারে সেজন্য কিন্তু নেটের ব্যবস্থা করা আছে, আবার কিছুগুলোতে নেই। তো এই হচ্ছে পাশে ধান ক্ষেত, আর সূর্য উঠছে মাত্র, দেখতেই পাচ্ছেন। এখনও সূর্য পুরোপুরিভাবে উঠেনি, সূর্য উঠছে। আমরাও এই ভোরবেলায় বের হয়ে গেছি। আমরা পাথরঘাটা সদরে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা ট্রেনিং ভেন্যুতে যাব, এবং ওখানে গিয়ে ট্রেনিং রুমটা আমরা আগেই দেখে রেখেছি। ট্রেনিং রুম আমাদের যে প্রিপারেটরি যে কাজগুলো সেগুলো সেরে ফেলবো, দেন ওখানেই আমরা ভেন্যুতেই কিছুটা সময় অপেক্ষা করব, প্রশিক্ষণার্থীরা আসবে, এবং ইনশাল্লাহ আমরা সকাল 9টা থেকে প্রশিক্ষণ শুরু করব। কুয়াশার পরিস্থিতিটা একটু দেখাই। এই পাশে আমি এই মুহূর্তে কিন্তু আছি বাংলাদেশের সর্বদক্ষিণের যে জেলা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা নামক এলাকায়। কখনো কখনো দেখা যাচ্ছে প্রচণ্ড কুয়াশা, আবার কখনো কিন্তু কুয়াশা নেই। তো দুই রকম এক্সপেরিয়েন্সই হচ্ছে, কোথাও কোথাও সাদা মেঘের মতো সামনে, আবার কোথাও কোথাও কিন্তু নেই। বাট প্রচণ্ড ঠান্ডা। আমি যে এক হাত দিয়ে এই মোবাইলটা ধরে রেখেছি ভিডিও করার জন্য, হাত কিন্তু জমে যাচ্ছে ঠান্ডায়। কোনো দোকানপাট খোলেনি, এটা খুবই স্বাভাবিক, এত ভোরবেলায় দোকানপাট খুলবে না। এখানে একটা মার্কেট হচ্ছে, মার্কেট, এবং এটা একটা মাধ্যমিক বিদ্যালয়, এবং বিদ্যালয়ে আমি দেখছিলাম যে এখানে র্যাম্পের ব্যবস্থা আছে, এবং সরকারি যে আধুনিক বা নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের কথা মাথায় রেখে সেখানে কিন্তু র্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এটাও একটা স্কুল দেখতে পাচ্ছি, বাড়ি আজাদ মাধ্যমিক বিদ্যালয়। কিছুটা পার হলাম, প্রচণ্ড ঠান্ডা, খুব বেশি সময় ভিডিওটা করা যাবে না। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে গাছ কত ছোট, কত ছোট খেজুরের গাছ। ওই যে একজন হাড়ি নিয়ে ঘুরছে, খেজুর হয়তো নামিয়েছে রস বা নামাবে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। এই যে সামনে আবার কিন্তু কুয়াশা, রাইট, সামনে আবারও কুয়াশা।
আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দেই এই ভিডিওতেই, সেটা হচ্ছে এখানে যতগুলো বাড়ি আছে, আসসালামু আলাইকুম, হ্যালো, এখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির সাথে, বাড়ির সামনে, পাশে বা পেছনে যেখানে হোক না কেন, প্রত্যেকটা বাড়ির সাথে লাগোয়া পুকুর আছে। তো এইটা একটা কাইন্ড অফ সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি যে এখানে বাড়ির সাথে, প্রত্যেকটা বাড়ির সাথেই পুকুর আছে, মানে কম বেশি প্রত্যেকটা বাড়ির সাথেই পুকুর আছে। এটা হচ্ছে মসজিদ, আমরা মসজিদ পার হচ্ছি এবং আমরা যেই রিসোর্টে আছি, হরিণঘাটা রিসোর্ট, সেই রিসোর্ট থেকে বের হয়ে হরিণঘাটা শহরে সদরে যাওয়া পর্যন্ত যতগুলো বাড়ি আছে মোটামুটি সামনে অথবা সাইডে অথবা পেছনে পুকুর মোটামুটি আছেই, কম বেশি সবগুলো বাড়িতে আছে। এইটা একটা ধানি জমি, আমরা ধানি জমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুকুরটা মূলত মানে ঐতিহ্যের একটা অংশ। যে যত পরিমাণ ধনী এবং প্রতাপশালী, তার বাড়ির সামনে পুকুরটা তত বড়। ওয়াও। এবং প্রতাপশালী ব্যক্তি এখানকার যারা যারা জনসেবার জন্য কাজ করে, তারা বিভিন্ন গ্রামে বড় বড় পুকুর কাটে। এবং আমরা দেখেছি মতমিয়ার দিঘি নামে একটা বিশাল দিঘি আছে এই হরিণঘাটাতে, যেটা এখানকার যারা জেলে সম্প্রদায় তাদের জন্য জেলে তাদের জন্য জীবিকা নির্বাহ করে মাছ ধরে তাদের জন্য কাটা হয়েছিল। মূলত দুই ধরনের পুকুর এরা করে। বাড়ির সামনে একটা পুকুর থাকে, যেখানে বাড়ির পুরুষ মানুষ যারা আছেন তারা হচ্ছে এইখানটা এই পুকুরটা ব্যবহার করে। বাড়ির পেছনে আরেকটা পুকুর থাকে, সেটাতে বাড়ির যারা নারী সদস্য আছেন তারা ওইটা ব্যবহার করে। এবং এরকমও যারা যায়, কারো বাড়িতে যদি দুইটা পুকুর না থাকে তাহলে তার সাথে সম্বন্ধ করা হয় না, মানে ওই পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কে খুব কম যাওয়া হয়। এটা একটা ঐতিহ্যের অংশ আর কি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তো বুঝতেই পারছেন এক একটা জায়গার কালচার এক এক রকম। সো পুকুরের ভিন্নতাও জানতে পারলেন। সূর্যটা আস্তে আস্তে উঠছে, আমার হাত আস্তে আস্তে বরফে মনে হচ্ছে যে মানে শক্ত হয়ে যাচ্ছে। তো ভিডিওটা শেষ করে ফেলছি, ভালো থাকবেন। আর এই হচ্ছে মানে ভোরবেলার দৃশ্য। আরও ভোরে বের হলে আরও কুয়াশা হয়তো পেতাম, এখন একটু কুয়াশাটা তুলনামূলক কম। আরও ভোরে আসলে হয়তো দেখা যেত। এখন সূর্য উঠছে আর এই যে এখানে খেজুরের রস ধরা হচ্ছে দেখলাম। আমরা একটু দাঁড়াবো এখানে, একটু দাঁড়ায় একটু দেখি কোথাও যদি খেজুরের রস কাটা থাকে, এটাও একটু দেখি আমরা। ওকে, জাস্ট একটু ট্রাই করব। আমি এক জায়গায় দেখলাম, আমার কাছে মনে হলো আপনাদেরকে দেখাই, এই কাছেই আছে। হ্যাঁ, আমি ওই সূর্যটাও ধরছি। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কুয়াকাটার খুব কাছেই, কুয়াকাটার কাছে, বঙ্গোপসাগরের কাছে। হ্যাঁ, এইখানেই দেখেছি। এই যে সামনে দেখাই আমি, হাতটা একটু চেঞ্জ করি, প্রচণ্ড বাবা একদম হাত জমে গেছে। এই যে রস এখানে ধরছে, এই যে চলে আসছি দেখেন, 7 আপের প্লাস্টিকের বোতলে এই যে রস ধরা হচ্ছে। এই যে এখানে দেখেন, এই যে রস আরও আছে সামনে। ওই যে একটা পাখি বসছিল, এই যে রস একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রস, এই যে রস। ওকে, সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সকালবেলার একদম ভোরবেলা দৃশ্য আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এনজয় করবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদেরকে এনকারেজ করবেন, যাতে করে আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি, গ্রাম বাংলার দৃশ্য দেখাতে পারি, উপকূলীয় অঞ্চলের যে সিনারিও সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরও বেশ কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। সো টিল দেন, স্টে সেফ, দেখা হবে। আসসালামু আলাইকুম।